আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ, মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারত। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপায়ণ সেন্টারে অফিস দেওয়ার পয়সা কোথায় পায়? তারা সারা দেশে এই 6 মাসে নির্ভেজাল ভাবে কমিটি গড়ে তোলার টাকা কোথায় পায়? এই যে তারা সারা বাংলাদেশে পেটোয়া বাহিনী পেয়ে গেছে, যারা মিছিল করছে, আলটিমেটাম দিচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া চালানোর টাকা তারা কোথায় পায়? আমাদের প্রশ্ন করতে হবে, ইউনূস সাহেবকে কে ফোন করে এনে কোন ছাত্র তাকে এই প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিল? এই উপদেষ্টাদেরকে ইউনূস সাহেব কিভাবে বাছাই করলেন? তার মানে এই যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন ইউনূস সাহেব, আমাদের তো বিশ্বাস করবার তাহলে কারণ আছে যে সেই মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ বা সম্পূর্ণ গল্পটি এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস, এই মাহফুজ আলম, এই নাহিদ ইসলাম, এই আসিফ ভুইয়া এরা জানে বলেই এরা সরকারে ঢুকতে পেরেছে বা এরা সরকার হম্বিতম্বি করে বেড়াতে পারছে। এবং শুধুমাত্র এদের হম্বিতম্বি ছাড়া আর কারো কি হলো তাতে আসলে ইউনূস সাহেব বা কোনো উপদেষ্টার বা এই সরকারের কিচ্ছু আসে যায় না। ডক্টর ইউনূস সাহেব একটা কথা জানেন, ল্যাং মারেন বারবার, যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল লাইন হালাই দেবো। রিক্সার শ্রমিক যদি খেপে যায় তা গুগুর মতন হালাই দেবো। আপনারে বারবার ল্যাং মারেন না। আপনার ছাত্র করেন, ছাত্র কেমনের বাপের চাকরি না, আপনার বাপের ছাত্র আমাকে সন্তান, আমাদের ভাই বেড়াতার।